আগের প্রশ্নে সরু সোজা সমরূপ এরকম তিনটে শব্দ দিয়ে নলের বৈশিষ্ট্য বোঝানো হয়েছিল। দেখো তো সেই কথা মনে আছে কিনা। সরু সমরূপ সেইটা দিয়ে বলছিলাম যে এটা ওয়ান ডাইমেনশন, মানে নলটা এত চিকন শুধু দৈর্ঘ্য বিবেচনা যোগ্য। এইখানে সেই কথাটা কিন্তু বোঝানো হয়েছে স্বল্পচ্ছেদ বিশিষ্ট সুষম নল। স্বল্পচ্ছেদ মানে এই যে এই জায়গাটাকে বলা হয় প্রস্থচ্ছেদ বা ছেদ। নলের ছেদ হল এই যে এই যে এই ক্ষেত্রফলটাই মুখের, আর এইটা খুব স্বল্প হওয়া মানে কি এটা চিকন হবে। স্বল্পচ্ছেদ শুনছো না তোমরা? প্রস্থচ্ছেদ, স্বল্পচ্ছেদ হলো এই যে নলের যে এই মুখের এই জায়গার ক্ষেত্রফলটা, এই যে হলো খুবই ক্ষুদ্র স্বল্পচ্ছেদ। এই কারণে এটা কি ওয়ান ডাইমেনশনের বিষয়। আচ্ছা, তাহলে এখানেও আমরা ওয়ান ডাইমেনশনের সেই অবিচ্ছেদ্য সমীকরণ, ওয়ান ডাইমেনশনে অয়েলারের গতির সমীকরণ দিয়ে দুইটা সমীকরণ আরও দুইটা দিয়েছিলাম আগের দিন, হ্যাঁ? অয়েলারের গতির সমীকরণ একমাত্রায় যে রূপ ধারণ করছিল, তাই তো, du/dt = x - ওই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। আর অবিচ্ছেদ্য সমীকরণ সেটা তোমাদের এখানেও লাগবে, আর আজকে 1 নম্বর প্রশ্ন ব্যবহার করেছি আমরা। এইটা প্রমাণ করবে। তাহলে একটু ছবিটা এঁকে দিচ্ছি, এই বিষয়টার ছবিটা কেমন হবে। সমাধান। এই হলো সেরকম স্বল্পচ্ছেদ বিশিষ্ট সুষম নল। এইটা নির্দিষ্ট বিন্দু থেকে x দূরত্বে, এইটা ফিক্সড করে নিলাম। এই প্রান্ত x দূরত্বে, মনে করো এইখানে p বিন্দুতে, বিন্দুর নাম দিলাম p, এই দূরত্বটা হলো x। x দূরত্বে দুইটা রাশির কথা বলা আছে, একটা হলো ঘনত্ব, একটা হলো বেগ। এইখানে ঘনত্ব হলো রো আর বেগ হলো v। এই প্রশ্নে এই কথা ছাড়া আর কিচ্ছু বলা নাই। এখন আগের পোস্টে যা ছিল ইউ, সেই পোস্টে সেই হলো v। খেয়াল করো এই পোস্টে কি সেটা, তাহলে x অক্ষ বরাবর আমাদের এই বেগটা b দিয়েছে, কিন্তু আমরা যখন x অক্ষ বরাবর বেগ u পড়ছিলাম, এখন কিন্তু সমীকরণ del(ρ/del(t) + del(del(x) ρ(v) এই সূত্র দিয়ে কাজ করতে হবে। এখানে u ব্যবহার করা যাবে না, কারণ বেগটা x অক্ষ বরাবর v বলে দিছে। আগের সমীকরণের চেঞ্জটা বুঝে গেছে তো? অবিচ্ছেদ্য সমীকরণে এই ভি বলার কারণে আমাদের সূত্রে ভি ব্যবহার করবো, এই চেঞ্জটা আছে। আর একটা অতিরিক্ত শর্ত দেওয়া আছে, সেটা হলো এই নলের ভিতর থেকে যে বায়ু প্রবাহিত হয়, বায়ু বলছে না, একটু বায়ু কই, একটি বায়ুর, এই জায়গায় বায়ু শব্দটা দেখায় না, বায়ুর গতি। কারণ নলের ভিতর থেকে তো গ্যাস, আগেরটা থেকে গ্যাস যাচ্ছিল, এটাই কি গ্যাস, বায়ু। এই বায়ুটার অতিরিক্ত কন্ডিশন দিছে বয়েলের সাথে। তোমরা যদি খেয়াল করো, অয়েলারের গতির সমীকরণের ভিতরে কিন্তু চাপ পি ছিল না, ছিল না, পি ছিল না? এই ফলাফলের মধ্যে কোনো পি আছে? পি নাই। তাহলে পিটা আউট করা হয়েছে এইটার মাধ্যমে, ওই পি আউট করা হবে।
বয়লের সূত্র, কারণ বয়লের সূত্র পি দিয়ে তৈরি। হ্যাঁ, পি আর ঘনত্ব সমান, মানে চাপ আর ঘনত্ব সমানুপাতিক, এইটা হলো বয়লের সূত্রের সরল ব্যাখ্যা। চাপ আর, তাই তো, ঘনত্ব বাড়লে চাপ বাড়ে না কমে? আবার চাপ বাড়লে ঘনত্ব, তাহলে চাপের সাথে ঘনত্ব কি সমানুপাতিক। এইটা হলো বয়লের সূত্র। ওই সূত্র দিয়ে আমাদের পি বেনিশ হবে। তাহলে এখানেও তিনটে সূত্র ব্যবহার করতে হবে, একটা বয়লের সূত্র, একটা অবিচ্ছেদ্য সূত্র, আর একটা অয়েলারের সূত্র। এই তিনটে দিয়ে প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ধরি পি বিন্দুতে বায়ুর চাপ স্মল পি। এখানে বইতে একটু ভুল আছে, ওরা ক্যাপিটাল পি দিয়ে সূত্র লিখছে, দেখবা বইয়ের দিকে তাকালে বইয়ে ক্যাপিটাল পি আছে না, দেখো তো, চাপটা ক্যাপিটাল, আমরা চাপকে স্মল পি দ্বারা সুস্থ করি, ক্যাপিটাল পি না। বয়লের সূত্র অনুসারে পি, যেহেতু এইটা না লিখে পরের লাইন আছে বইতে লেখা, এইটা হলো বয়লের সূত্র, চাপ ঘনত্বের সমানুপাতিক, চাপ আর ঘনত্ব। এইটা ইকুয়াল বানাবো, P equal to K rho, যেখানে K equal to, ওই যে পোস্টের ভিতরে একটা দুর্ভোগ দেখা যায় K, ওই K এই বয়লের সূত্রে এই জায়গা থেকে গেছে, এই জায়গা থেকে, এটা দুর্ভোগ। ঠিক আছে তো? আচ্ছা, এখন এইটাকে আমরা del P by del X equal to K del rho by del X এবং del P by del T K del rho by del T। ঠিক আছে, আমরা একবার x এর সাপেক্ষে, একবার y সাপেক্ষে, এই t এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ করলাম। তো এইবার অবিচ্ছেদ্য সমীকরণ যাই, লেখো এক মাত্রায় অবিচ্ছেদ্য সমীকরণ হতে আমরা জানি, বোর্ডেই সূত্র লেখা আছে, লেখো এক মাত্রায় অবিচ্ছেদ্য সমীকরণ হতে আমরা জানি হয়েছে, ওঠানো হয়েছে, এটা একটা নাম্বার দিয়ে রাখো। দেখো অয়েলারের গতি সমীকরণ
ডি। আচ্ছা, এখন একটু ওইখানে একটু বিষয় আছে, বইয়ে কিন্তু ভেক্টর ফর্মের মূল সমীকরণ লিখে পরে সেইটাকে একমাত্রায় নিয়ে নেছে। আগে মূল সমীকরণটা লিখেছে। আমি যদি সরাসরি লিখি বুঝতে পারবা তো? তাহলে আর ওই মূল সমীকরণটা লিখবো না। তাহলে একমাত্রায় অয়েলারের গতি সমীকরণ হতে পাই। কত? ডি এখানে ইউ হবে না, এখানে হবে ডি ভি। তাই না? ডিভি হবে কেন? ওখানে তো বেগটা ভি দেওয়া আছে, এই জন্য ডিভি বাই ডিটি ইকুয়াল টু এক্স মাইনাস 0 মাইনাস 1/ρ ডেল পি বাই ডেল এক্স। এখন এখানে বাহ্যিক বলটাকে অনুপস্থিত বিবেচনা করা হয়েছে এই কোশ্চেনের জন্য। এই ব্র্যাকেটে লিখে দেয়, এখানে সামনে ব্র্যাকেটে লেখো, বাহ্যিক বলকে অগ্রাহ্য করে, বাহ্যিক বলকে অগ্রাহ্য করে, বর্জন করে বা অনুপস্থিত বিবেচনা করে, যা পছন্দ হয়। অগ্রাহ্য বললেই ভালো হয়, বিবেচনা না করে। আচ্ছা, এখন আমাদের এই পোস্টে তো সব ডেল আছে, এইখানে আছে কি ডি। এই ডিকে কি বানাইতে হবে? ডেল বানাইতে হবে। ডিকে ডেল বানানোর সূত্র ছিল এইদিকে, সেটা দেখো। আমরা কোন একদিন পড়েছিলাম ডি বাই ডিটি ইকুয়াল টু ডেল বাই ডেল টি প্লাস কিউ ডট নেবলা। এই ছিল আমাদের, মনে পড়ে কিনা দেখো। ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে এই বিষয়টা হয়ে যাবে একমাত্রায় ডি বাই ডিটি ডেল বাই ডেল টি প্লাস ভি ডেল বাই ডেল এক্স। দেখো তো বুঝে আসে কিনা বিষয়টা। ভি ডেল বাই ডেল এক্স কেন, সেই ব্যাখ্যাটা এখানে না, এইটা সরাসরি এই বইয়ে এখানে ব্যবহার করেছে। কিউ ইকুয়াল টু ইউআই প্লাস ভিজে প্লাস ডব্লুকে, আর নেবলা ইকুয়াল টু ডেল বাই ডেল এক্স আই ডেল বাই ডেল ওয়াই জে ডেল বাই ডেল জেড কে। কিউ ডট নেবলা ইউ ডেল বাই ডেল এক্স প্লাস বি ডেল বাই ডেল ওয়াই প্লাস ডব্লু ডেল বাই ডেল জেড। একমাত্রায় কিউ ডট নেবলা ইকুয়াল টু ইউ ডেল বাই ডেল এক্স, আর আমাদের এই পোস্টের জন্য ইউটা হলো ভি। বুঝে আসছে কোথা থেকে কোথায় গেছে ঘটনা? তাহলে আমাদের এই প্রশ্নের জন্য ডি বাই ডিটি হবে ওইটা। তাহলে ডি বাই ডিটি এর ভ্যালু বসাই দিলে ডি বাই ডিটি হয়ে গেল ডেল বাই ডেল টি প্লাস, আমি একটা লাইন বেশি লিখি বোঝার সুবিধার্থে, ডেল বাই ডেল এক্স। এই ডি বাই ডিটি এর মান বসিয়েছি, বাইরে ভি আছে,
-1/ρ ডেল পি বাই ডেল এক্স মান আমরা বের করছিলাম মনে হয়, শুরুর দিকে আছে, দেখো তো আছে কি না। কে ডেল রো বাই ডেল এক্স আছে, দেখো একদম শুরুতেই আমরা বয়েলের সূত্র লেখার পর কে ডেল রো বাই ডেল পি বাই ডেল এক্সের মান বসিয়েছি। এখানে নোট দিয়ে দিই, যেহেতু কে শুরুতে আছে, সমীকরণ নাম্বার দিলে এখানে সমীকরণ নাম্বার দিয়ে দিলেই হয়ে যেত। আচ্ছা, এই প্রশ্নটা একটু বড় আগের প্রশ্নের তুলনায়। ডেল ভি বাই ডেল টি প্লাস বি ডেল ভি বাই ডেল এক্স, বইয়ে কিন্তু এই লাইনটা নাই, এইটা আছে, -k বাই রো ডেল রো বাই ডেল এক্স। তাহলেই আমরা সমীকরণ পেয়েছি। এখন অবিচ্ছেদ্য সমীকরণ লিখেছি এখন পর্যন্ত। একমাত্র অবিচ্ছেদ্য সমীকরণ কি? ওর কি নাম্বার দাও আছে? হ্যাঁ, তো 1 নাম্বার দিলে এইটা একটা নাম্বার দাও, ওইটা 1 দিলে এইটা 2 দাও। না, অত নাম্বার দিয়েছিলাম না। এক নংকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে সেই রেজাল্ট এখানে বসাই দিলে প্রমাণ কমপ্লিট হবে। দেখো, 1 নংকে টি এর সাপেক্ষে, 1 নংকে টি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। ওখানে একবার ডেরিভেটিভ আছে, আর একবার করে 2 বার হলো। এই হলো 1 নংয়ের আংশিক ডেরিভেটিভ টি এর সাপেক্ষে। এটা রেখে দিতে, কারণ এই আগে তো এই একটা ভিতরে ডেরিভেটিভ আছে, এইটার পরে তো কি করা হয়েছে কি বোঝা যায়? আমরা এইটাকে আমরা বাইরে আর এইটাকে মানে এইটার সাইড এবার চেঞ্জ করে দিয়েছি। আগে তো এইটা পরে এইটা, আমরা এইটাকে ভিতরে নিয়েছি আর এইটাকে বাইরে নিয়ে এই ডেরিভেটিভ করেছি। এখন আমাদের মান বসাতে হবে। ডেল ভি বাই ডেল টি এর মান আছে, দেখো 2 নাম্বার সমীকরণে ডেল ভি বাই ডেল টি আছে, আর ডেল ভি বাই ডেল টি এর মানটা আমরা এই 2 নাম্বার থেকে এখান থেকে আমরা বসাই দেব।
ডেল বি বাই ডেল টি এর মান বসালে কি হবে? এই আমাদের এইটা বিয়োগ হয়ে এই পাশে যাবে, এই দুইটা মিলে হবে। দেখো তো বুঝো কিনা বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে মান বসাই দেই। ডেল স্কোয়ার রো বাই ডেল টি স্কোয়ার ডেল বাই ডেল এক্স রো মাইনাস কে বাই রো ডেল রো বাই ডেল এক্স মাইনাস ভি ডেল ভি বাই ডেল এক্স। এটা বোঝা গেছে তো? আর এখান থেকে আছে প্লাস ভি ডেল রো বাই ডেল টি এর মান আছে কোন জায়গায় বলতে পারো? অবস্থান সমীকরণ লিখে 2 নম্বরে একটা সমীকরণ দিয়েছিলাম না, ওইখানে আছে। দেখো তো 1 নম্বর সমীকরণ যেটা প্রায় হয়ে গেছে, পরিমাণে আমাদের যা লাগবে। আচ্ছা, তাহলে আমরা এইটাকে ডান পাশে পাঠাই দিলি ডাবল ডেরিভেটিভ আছে, দেখো তো প্রমাণে এইটা আছে, আর এক্সে ডাবল ডেরিভেটিভ আনলেই হয়ে যাবে, আর 2-3 লাইন ক্যালকুলেশন করলে কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, ডেল স্কোয়ার রো বাই ডেল টি স্কোয়ার ইকুয়াল টু ডেল বাই ডেল এক্স এইখানে আমাদের থাকে রো রো কাটা যায়, কে ডেল রো বাই ডেল এক্স প্লাস রো ভি ডেল ভি বাই ডেল এক্স প্লাস ভি ডেল বাই ডেল এক্স রো ভি। দেখো তো বোঝাই কেন বিষয়টা? ওই পাশে পাঠাইলে সব মাইনাস প্লাস হয়ে গেছে, আর এই রোটা দিয়ে আমরা গুণ দিয়েছি, আর এটা তো এই আছে। এখন এই বিষয়টুকু ইউবি নিয়মের সূত্রে আসছে। দেখো, ইউ হলো রো আর ভি হলো এইটার, হিসাব করে দেখো এই সূত্রে আসছে, ইউবি নিয়মের সূত্রে আসছে। তাহলে এখানে লেখা যায়, আমি লিখে দেখাই, ডেল বাই ডেল এক্স কে ডেল রো বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল এক্স রো ভি রো স্কোয়ার ভি রো ভি স্কোয়ার, হ্যাঁ রো ভি স্কোয়ার, এই রো ভি ইন্টু ভি। হিসাব করে দেখো, রো ভি ইন্টু এইটা হলো একটা, আর এইটা হলো একটা, রো ভি এইটা হলো একটা, রো তো ভিতরে দুর্বি কিছু আছে, রো ভি ইন্টু। এখন প্রমাণ শেষ হয়ে যাবে। হ্যাঁ, ডেল বাই ডেল এক্স বাইরে কমন নিয়ে যাও, ডেল বাই ডেল এক্স কমন নিলে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার, কে রো প্লাস রো ভি স্কোয়ার, রোটা কমন নাও, ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার রো
কে প্লাস বি স্কোয়ার প্লাস কে লিখতে বলছে মনে হয় নাকি, যেখানে কে এর পরিচয়টা দেওয়া আছে কে ইকুয়াল টু ধ্রুবক প্রমাণিত। এটা একটু সাইজে বড়, কারণ ডাবল ডেরিভেটিভ দিয়ে রেজাল্ট প্রমাণ করতে বল। হ্যাঁ, এইটা ছোট না আগেরটা ছোট? ও তাহলে ঠিক আছে, ছোট হইলে। স্যার এই বইটা কতদিন লাগে?